দেখ আমরা আজকে ডিভিএমসে করব কি, আমরা আগের দিন কি শুরু করেছিলাম, ক্যান্ডিডেট কি বার করছিলাম, তাই তো আজকেও ক্যান্ডিডেট কিরই বেশ কিছু এক্সাম্পলস দেখব, কারণ আমাকে পরীক্ষায় কিন্তু এটা খুব আসে। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারিস, স্পেশালি গেটের জন্য তো ভীষণই ইম্পর্টেন্ট। তাই জন্য এটা আমি খুব ভালো করে প্রতি বছর সবাইকে করিয়ে দিই, যাতে ক্যান্ডিডেট কি নিয়ে কোনো সমস্যা না থাকে। আগের দিন কিছু এক্সাম্পল করেছি, দেখ আজকে আরও বেশ কিছু এক্সাম্পল করব। আগে একটু লিখে নিচ্ছি। দেখ আগে এক্সাম্পল করি। তাহলে যেটা সবার আগে করি আমরা, সেটা হচ্ছে প্রথমে আমি ডিপেন্ডেন্সিগুলো দেখে নিচ্ছি। এ বি থেকে সি দিতে যাচ্ছে, এ বি থেকে যাচ্ছে কোথায়, সি আর ডি, তাই তো। সি থেকে যাচ্ছে এ, সি থেকে যাচ্ছে এ, ডি থেকে যাচ্ছে বি, ডি থেকে যাচ্ছে বি। তাহলে দেখ অ্যারো নেই এমন কোনো অ্যাট্রিবিউট কিন্তু এখানে নেই, তাই তো। তার মানে এই এক্সাম্পলে কোনো এসেনশিয়াল অ্যাট্রিবিউট নেই। এসেনশিয়াল অ্যাট্রিবিউট থাকলে আমাদের খুব ইজি হয়ে যায় ক্যান্ডিডেট কিটা বানানো, কারণ আমরা একটা অ্যাট্রিবিউট ফিক্স পেয়ে যাই যে অ্যাট্রিবিউটটা আমার লাগবেই লাগবে, তাই না। কিন্তু এখানে যখন এসেনশিয়াল অ্যাট্রিবিউট থাকে না, তখন আমাদের ইজি বেসিলি কঠিন কিছু হয়ে যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে সব কটা পসিবিলিটিস চেক করতে হয়। তাহলে সবার আগে যেটা চেক করবো আমরা, এ বি সি ডি সিঙ্গেল সিঙ্গেল হয় কি না আগে চেক করবো। যদি সেটা এখানে সবার আগে বেরিয়ে যায় তাহলে সেটা খুব ইজি হয়ে যায়। এর জন্য যদি ক্লোজার বার করি, তাহলে এ থেকে কিছু পাচ্ছিস কি, দেখ না, ডাইরেক্ট এ থেকে আমি শুধুমাত্র এ পাচ্ছি। বি থেকেও না, বি থেকেও ডাইরেক্ট বি থেকে আমি শুধুই বি পাচ্ছি। সি থেকে আবার এ পাচ্ছি, সি থেকে এ পাচ্ছি, এ সি পেয়েছি, এসি, এসি থেকে কি আর কিছু পাচ্ছি না। ডি থেকে পাচ্ছি আমি বি, ডি থেকে বি পাচ্ছি, ডি আর বি, আর কিছু বি ডি না, আর কিছু পাচ্ছি না। তাহলে সিঙ্গেল অ্যাট্রিবিউটই হবে না। তাহলে এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মিক্স করতে হবে। ধর কি কি হতে পারে, এ বি, এ সি, এ ডি, বি সি, বি ডি, বি সি বি ডি, সি ডি, 1 2 3 4 5 6। আর কিছু হচ্ছে, এসি লিখেছি, হ্যাঁ এসি, এ বি এসি এডি লিখেছি, বিসি লিখেছি, বিডি লিখেছি, সিডি লিখেছি, এই 6টাই হতে পারে, তাই তো। চল চেক করে দেখি। এ বি,
এবি থেকে আমি এবি পাচ্ছি আর এবি থেকে সিডি পাচ্ছি, তাহলে টোটাল এবি সিডি পেয়ে যাচ্ছি। তাহলে অবশ্যই এটা একটা ক্যান্ডিডেট কি, এটা এসি। এসি থেকে আমি এ সি পাচ্ছি, সি থেকে শুধু এ পাচ্ছি, আর এ থেকে ডাইরেক্ট এ থেকে কিছু পাচ্ছি না, তাহলে এসি থেকে কিছু হবে না। এডি, এডি থেকে ধর এ আর ডি তো পাচ্ছিসই, ডি থেকে তুই বি পাচ্ছিস, ডি থেকে পাচ্ছি বি, আর এবি থেকে আমি পাচ্ছি সিডি, তাহলে সিডি, তাহলে এটাও আমার দাঁড়ালো একটা ক্যান্ডিডেট কি। বিসি চেক করি, বিসির জন্য যদি বলিস তাহলে বিসি, সি থেকে এ পেয়ে যাচ্ছিস, সি থেকে এ, আর এবি থেকে পাই আমি জানি সিডি, তাহলে এবি থেকে সিডি পেলাম, তাহলে এটাও একটা ক্যান্ডিডেট কি দাঁড়ালো। বিডি, বিডি, বিডি থেকে তো বিডি তো পাচ্ছিসই, বিডি, বি থেকে শুধু বি থেকে কিছু নেই, ডি থেকে শুধু বি আছে, তাহলে বিডি হচ্ছে না। সিডি, 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 সি থেকে এ পাচ্ছিস তাই তো, সি থেকে পাচ্ছি এ, আর এসি বা এডি থেকে আর কিছু পাচ্ছি না। হ্যাঁ, ডি, ডি থেকে বি পাচ্ছি, ডি থেকে বি, ডি থেকে বি পাচ্ছি, তাহলে সিডিও একটা ক্যান্ডিডেট কি হয়ে গেল। তাহলে এ বি হলো, এডি হলো, বিসি হলো, সিডি হলো, তাই তো, হলো না কোনটা, এসি আর বিডি, তাই তো। তাহলে এসি আর বিডি দিয়ে আমি নতুন কম্বিনেশন বানিয়ে দেখতে পারি। এসি আর বিডি দিয়ে কী বেরোয়, এ বি সি হয়, এসি আর এডি দিয়ে, তা এডি দিয়ে হয় এ বি ডি, এসিডিও হয় তাই না, এ সি ডি। এসি আর বিডি তো দেখ কি করছি, একবার ভালো করে বোঝ। প্রথমে আমি এই কম্বিনেশনগুলো বানিয়ে দেখলাম, চারটেই ক্যান্ডিডেট কি হয়ে গেছে। এবার দেখ তাহলে যেগুলো ক্যান্ডিডেট কি হয়ে গেছে সেগুলো দিয়ে নতুন কম্বিনেশন বানালে তো লাভ কিছু হবে না, কারণ সেটা কি হয়ে যাবে, সুপার সেট হবে। তাই আমার কি করতে হবে, যেগুলো দিয়ে বানানো যায়নি সেগুলো দিয়ে ট্রাই করতে হবে। যেমন ধর এখানে এই দুটো দিয়ে বানানো যায়নি, তাই জন্য আমি এই দুটো দিয়ে নতুন কম্বিনেশন বানিয়ে চেক করতে চাইছি যে এখান থেকে কোনো ক্যান্ডিডেট কি বেরোয় কিনা। তাহলে এ সি বি ডি, এখান থেকে আমাকে বানাতে হলে আমি এ বি সি বানিয়েছি, এ বি ডি বানালাম, এ সি ডি বানালাম, এই তিনটে বানাতে যায়। তাহলে এ বি সিকে দিয়ে দেখি এই তিনটে তৈরি হচ্ছে তাই তো। এবার দেখ এবিসি হচ্ছে এবির সুপার সেট, তো এবিসি প্রথমেই বাদ। এবিডিও এবির সুপার সেট, বাদ। এসিডি এসিডি এডির সুপার সেট বা সিডির সুপার সেট, এটাও বাদ। দেখ তাহলে এখন আমি শিওর হয়ে গেলাম যে এখানে আমার ক্যান্ডিডেট কি হবে, এবি, এডি, বিসি, সিডি। দেখ কি সুন্দর শিওরলি বার করে দিলাম। ক্লিয়ার হলো কনসেপ্টটা? আশা করছি ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। পরেরটার জন্য করি। এ বি সি ডি ই, তাই তো, এগুলো বানিয়ে নিই। এ বি থেকে সি ডি, ডি থেকে এ, ডি থেকে এ, বি সি থেকে ডিই, বি আর সি থেকে ডি আর ই, এ অ্যারো আছে, বিতে অ্যারো নেই, সিতে আছে, ডিতে আছে, ই আছে, তাহলে বি হচ্ছে আমার এসেনশিয়াল অ্যাট্রিবিউট, তাই তো। কি বলি বিকে, এসেনশিয়াল অ্যাট্রিবিউট, রাইট। তাহলে বিকে রেখে আমাকে বিভিন্ন রকম কম্বিনেশনস বানাতে হবে কি এর। তাহলে বিকে যদি রাখি তাহলে হয় এ বি, বি সি, বি সি, বি ডি, বি ডি, বিই, এ কটা হয় যদি বিকে রাখি। আচ্ছা, বিকে ছাড়া তো কোনো কম্বিনেশন বানাতে পারবো না আমি। তাহলে এ বি দি যদি করি, এ বি থেকে আমি এ বি পাচ্ছি, এ বি থেকে আমি সিডি পাচ্ছি, সিডি পাচ্ছি,
ডি থেকে এ পাই, বিসি আছে, হ্যাঁ বিসি থেকে ডিই পাচ্ছি, তাহলে পুরোটা পেয়ে যাচ্ছি। তাহলে এ বি অবভিয়াসলি আমার একটা ক্যান্ডিডেট কি দাঁড়িয়ে গেল। বিসি চেক কর, বিসি থেকে আমি বিসি পাচ্ছি, বিসি থেকে ডিই পাচ্ছি, বিসি থেকে ডিই পাচ্ছি, ডি থেকে এ পেয়ে যাচ্ছি। বাহ, তাহলে আমার এটাও একটা ক্যান্ডিডেট কি হয়ে গেল। বিডি, বিডি, বিডিতে ডি থেকে এ পেয়ে যাচ্ছি, ডি থেকে এ পেলাম, এ বি থেকে সি ডি পেয়ে যাব, সি ডি আছে সি লিখলাম, আর বিসি, বিসি থেকে ডিই মানে ই পেয়ে গেলাম। বাহ, এটাও একটা ক্যান্ডিডেট কি হয়ে গেল। বিই, 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 বিই না, ইন্ডিভিজুয়াল বি বা ই থেকে কিছুই আসে না, তাহলে এটা ক্যান্ডিডেট কি নয়। এটা যেহেতু ক্যান্ডিডেট কি নয়, তাহলে এর সঙ্গে কি কম্বিনেশন করে একটু দেখবো। এ বি ই করে দেখি, এ বি ই, এ বির সুপার সেট হয়ে যাচ্ছে, হবে না। বিসিই করলে বিসির সুপার সেট হয়ে যাচ্ছে, বিডিই করলে বিডির সুপার সেট হচ্ছে, তার মানে হবে না। আমার এখানে ক্যান্ডিডেট কি দাঁড়ালো, তিনটে, এ বি, বি সি, বি ডি। দেখ, তাহলে বোঝা গেল। আচ্ছা, পরেরটা করে দেখি। ডব্লু এক্স ওয়াই জেড, জেড থেকে ডব্লু, জেড থেকে ডব্লু, ওয়াই থেকে এক্স জেড, ওয়াই থেকে হচ্ছে এক্স আর জেড, এক্স ডব্লু, এক্স ডব্লু, এক্স ডব্লু থেকে হচ্ছে ওয়াই, এক্স ডব্লু থেকে ওয়াই, তাহলে ডব্লুতে আরও আছে, এক্সে আছে, ওয়াইতে আছে, জেডে আছে। ও, তার মানে কোনোটাই আমার এসেনশিয়াল অ্যাট্রিবিউট নয়, তাহলে সব কটাকেই চেক করতে হবে। চল তাহলে প্রথমে আমাকে অবভিয়াসলি সিঙ্গেল সিঙ্গেল একবার চেক করতে হবে, একটু মুখে মুখে করে নেব। ডব্লু থেকে ডাইরেক্ট কিছু নেই তো ডব্লু হবে না, এক্স থেকে ডাইরেক্ট নেই, হবে না, ওয়াই থেকে এক্স জেড পাচ্ছি, জেড থেকে, আচ্ছা ওয়াইটা মনে হচ্ছে হয়ে যাবে, দেখ তো, ওয়াই থেকে আমি ওয়াই পাচ্ছি আর এক্স জেড পাচ্ছি, এক্স জেড পাচ্ছি, আর জেড থেকে আমি পাই ডব্লু, জেড থেকে পাই ডব্লু। বাহ, তাহলে ওয়াই আমার ক্যান্ডিডেট কি হয়ে গেল। জেড কি হবে, জেড থেকে পাচ্ছি আমি অনলি জেড, জেড থেকে পাচ্ছি ডব্লু, ডব্লু থেকে আর কিছু হয় না, তাহলে জেড হবে না, তাহলে ওয়াই হবে। তাহলে ওয়াই যেহেতু হবে, তাহলে ওয়াইকে বাদ দিয়ে আর কিছু হয় কিনা চেক করি। তাহলে ওয়াইকে বাদ দিলে হয় ডব্লু এক্স, ডব্লু এক্স, ডব্লু জেড, ডব্লু এক্স একটা বানাই, ডব্লু জেড একটা চেক করি, ডব্লু এক্স, ডব্লু জেড, আর এক্স জেড, এক্স জেড, আর একটা ওয়াই তো বসাতে পারবো না, ডব্লু এক্স, ডব্লু জেড, এক্স জেড, এই তিনটেই হবে। এই তিনটে দিয়ে চেক করে দেখি হচ্ছে কি না। ডব্লু এক্স থেকে ডব্লু এক্স পাচ্ছি, ডব্লু এক্স থেকে ওয়াই পাচ্ছি, ওয়াই থেকে এক্স জেড। বাহ, এটা একটা ক্যান্ডিডেট কি হয়ে গেল। ডব্লু জেড, ডব্লু জেড, ডব্লু জেড থেকে ডব্লু জেড পাচ্ছি, জেড থেকে আবার ডব্লু পাচ্ছি, এখানে আর কিছু পাওয়ার নেই, এক্স জেড, এক্স জেড, এক্স জেড, জেড থেকে ডব্লু, জেড থেকে ডব্লু, ডব্লু এক্স থেকে ওয়াই। বাহ, তাহলে এটাও হয়ে গেল, এই দুটোও হয়ে গেল। এবার দেখ পড়ে থাকলো আমার ডব্লু অ্যান্ড জেড, ডব্লু জেডের সঙ্গে কি আমি কিছু কম্বিনেশন করতে পারি। এক্স যদি লাগাই তাহলে এক্স ডব্লু হয়ে যাচ্ছে, ক্যান্ডিডেট কি আছে। ডব্লু জেডের সঙ্গে ওয়াই আমি লাগাতে পারবো না, ওয়াই অলরেডি ক্যান্ডিডেট কি, তাহলে আর কিছু লাগানো যাবে না। তাহলে এখানে আমার তিনটে ক্যান্ডিডেট কি বেরোলো, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে ডব্লু এক্স, একটা হচ্ছে এক্স জেড। দেখ তাহলে কি দারুণ কনসেপচুয়াল ওয়াইজ ব্যাপারটাকে আমি করে ফেলতে পারি, তাই তো। আমি প্রচুর এক্সাম্পল করাই ক্যান্ডিডেটকে, তোদেরও তাই করাবো, অনেকগুলো এক্সাম্পল করাবো। আচ্ছা।
আবার কিছু এক্সাম্পল লিখে নিই। লিখেছি নাম্বার 3 ছিল না, 156 কি করে লিখলাম আমি? 2 3 3 4 নাম্বার 4 হচ্ছে আর এ বি সি ডি ই এফ, এ বি থেকে সি, ডিসি থেকে এ ই থেকে এফ। এই একটা হলো, তাই তো? একটা হলো আর কি, আরেকটা ধর নাম্বার 5 লিখি, আর এ বি সি ডি ই, সি ই থেকে ডি, ডি থেকে বি, সি থেকে এ। সেই দুটো করি আগে। দেখ, এটা যদি করি এ বি সি ডি ই এফ, এ বি থেকে সিতে যাচ্ছে একটা ডিপেন্ডেন্সি, ডিসি থেকে এ ই, ডি আর সি থেকে এতে যাচ্ছে, ইতে যাচ্ছে, ই থেকে এফ যাচ্ছে, ই থেকে যাচ্ছে এফ। তাহলে এর দিকে আছে, বি এর দিকে নেই, তাহলে বি, সি এর দিকে আছে, ডি এর দিকে নেই, ডি ই এর দিকে আছে, এফ এর দিকে, তাহলে বি আর ডি, বিডি হলো এসেনশিয়াল অ্যাট্রিবিউট। একবার চেক করে দেখি শুধু বিডি থেকে কিছু বেরোয় কিনা। অ্যাকচুয়ালি হওয়ার চান্স নেই, তাই না? বিডি থেকে শুধু বিডি পাচ্ছি, ডি থেকে ইটসেলফ কিছু নেই, বি থেকে কিছু নেই, তাহলে বিডি থেকে খুব স্বাভাবিক হবে না, তাহলে বিডির সঙ্গে কম্বিনেশন করতে হবে। ধর করলাম এ বিডি, বি সিডি, বিডির সাথে কম্বিনেশন করতে হবে বিডিই, বিডিএফ, সরি এটা বিডিএফ হবে, বিডিএফ, এবিডি, বিসিডি আর বিডিই, বিডিএফ, আর কিছু হয় না। এবিডি, এবিডি থেকে কি কি পাচ্ছি? এবিডি থেকে ভালো করে দেখ, এ বি পাচ্ছি, ডি পাচ্ছি, এবি থেকে সি পাই, এবি থেকে সি পাই, ও ডিসি, ডিসি থেকে আবার এ ই পাই, এ তো আছেই, ই লিখে দিলাম, ই থেকে এফ পাই, ই থেকে এফ পাই। বাহ, তাহলে এবিডি হলো একটা ক্যান্ডিডেট কি। বিসিডি, বিসিডি, ডিসি, ডিসি থেকে এ ই পাচ্ছি, এ ই পাচ্ছি, ই থেকে এফ পেয়ে যাচ্ছে, এটাও ক্যান্ডিডেট কি হয়ে গেল। বিডিই, বিডিই, ই থেকে অবভিয়াসলি এফ পেয়ে যাচ্ছি, ডিসি নেই না, না ডিসি নেই, এবিও নেই, তাহলে এটা ক্যান্ডিডেট কি হলো না। বিডিএফ, 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 ডি থেকে কিছু নেই, বি থেকে নেই, এফ থেকে নেই, হলো না, তাহলে এই দুটো হলো। এবার এই দুটো দিয়ে কম্বিনেশন কি করা সম্ভব? বি মনে হয় না হবে বলে কিছু, বি ডি ই এফ এটা হতে পারে, বাট এটা থেকে কিছুই লাভ হবে বলে মনে হয় না, তাই না? কারণ এর সঙ্গে যদি আমি, বা এটা বাদ দিয়ে যদি আমি এ বি ডি ই বলি, এখানে ধর এ জুড়লাম, তাহলে সেটা এ বি ডির সুপারসেট হয়ে গেল। বিডিই এর সঙ্গে যদি আমি সি জুড়ে দিই, তাহলে এইটার হয়ে যাবে সুপারসেট, তাহলে এখানে আর কোনো সুপার ক্যান্ডিডেট কি হবে না।
দুটোই ক্যান্ডিডেট কি, এ বি ডি, বি সি ডি, তাই তো? আর কোনো ক্যান্ডিডেট কি হচ্ছে না তো? আচ্ছা, পরেরটা চেক কর। আচ্ছা, হলো। সি আর ই থেকে পাচ্ছি ডি, ডি থেকে পাচ্ছি বি, ডি থেকে পাচ্ছি বি, সি থেকে আবার এ পাচ্ছি, সি থেকে পাচ্ছি এ। তাহলে এ বি সিতে নেই, ইতে নেই, তাহলে সি আর ই, সি আর ই, তাই তো? সি আর ই দিয়ে একবার ট্রাই করে দেখি, যদি হয়ে যায় খুব ভালো কথা। সি আর ই মানে সি আর ই, সি থেকে আমি পাবো হচ্ছে ডি, তাই তো? ডি থেকে আবার বি পেয়ে যাব, বি পেয়ে যাব, আর সি থেকে এ, সি থেকে এ। বাহ, তাহলে এ বি সি ডি পুরোটাই পেয়ে গেলাম। বাহ, এটা দারুণ হলো। দেখ, সিই হচ্ছে তাহলে আমার একটা মাত্র ক্যান্ডিডেট কি হবে কেন? দেখ, এই টেবিলের ক্ষেত্রে একটা ক্যান্ডিডেট কি হবে, কারণ দেখ আমরা এসেনশিয়াল অ্যাট্রিবিউট নিয়ে ক্যান্ডিডেট কি বানাই, তাই তো? এসেনশিয়াল অ্যাট্রিবিউট সঙ্গে অন্য কোনো অ্যাট্রিবিউটকে এতক্ষণ ধরে যেটা করছিলাম কম্বিনেশন করে আমি অ্যাট্রিবিউট বানাচ্ছিলাম, তাই না? ক্যান্ডিডেট কি বানাচ্ছিলাম। তার মানে এসেনশিয়াল কিটা হচ্ছে আমার ম্যান্ডেটরি। যদি দুটো এসেনশিয়াল কি দিয়ে শুধু আমার পুরো ক্যান্ডিডেট কিটা তৈরি হয়ে যায়, তাহলে আমার অন্য ক্যান্ডিডেট কির তো কোনো দরকারই নেই, কারণ তুই এরপরে যাই অ্যাড করবি সেটাই তো এই ক্যান্ডিডেট কির সুপার সেট হয়ে যাবে, তাই না? তাহলে বাহ, তাহলে এটার জন্য আমার একটাই ক্যান্ডিডেট কি, সেটা হচ্ছে সিই। আচ্ছা, তাহলে আরও কিছু এক্সাম্পল লিখি। আগে আরেকটা এক্সাম্পল লিখি, তাহলে এই পাতায় হয়ে যাবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। বাবা, এটা লম্বা আছে বেশ। এ বি টু সি, এ ডি টু জি এইচ, বি ডি থেকে ই এফ, এ থেকে আই, এইচ থেকে জে। তাহলে আগে এটা বানাই। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। এ বি থেকে সি, এ বি থেকে সি, এ ডি থেকে জি এইচ, এ আর ডি থেকে জি এইচ, বি ডি থেকে ই এফ, বি ডি থেকে ই অ্যান্ড এফ, এ থেকে আই, এ থেকে আই, এইচ থেকে জে, এইচ থেকে জে। তাহলে এতে কোনো অ্যারো নেই, বিতে নেই, এ বি, এ বি হলো, সিতে আছে, ডিতেও নেই, এ বি ডি, ই এফ এ আছে, জিতে আছে, এইচে আছে, আই এ আছে, জেতে। তাহলে এ বি ডি, এ বি ডি, এ বি ডি নিয়ে বানিয়ে দেখি। এ বি ডি, এ বি ডি, এ বি থেকে সি পাই, তাহলে এ বি সি ডি তো পেয়েই গেলাম। এ ডি থেকে জি এইচ পাই, তাই না? আগে বিডি, বিডি থেকে দেখ, দেখতে পাচ্ছিস না, সরি, বিডি থেকে ই এফ পাচ্ছি, তাহলে বি, এই যে বি আর ডি থেকে ই এফ পাচ্ছি। এডি, এডি, এডি থেকে পাচ্ছি জি এইচ, ই এফ জি এইচ পেয়ে গেলাম। এ থেকে পাই আই, আই এইচ থেকে পাই জে। ওয়াও, তাহলে এটাই হলো আমার একমাত্র ক্যান্ডিডেট কি এই রিলেশনটার জন্য। দেখ, বড় রিলেশন দিলে ঘাবড়ে যাবি না, কারণ বড় রিলেশন দিলে তোকে অনেকগুলো ডিপেন্ডেন্সিও দেবে। ডিপেন্ডেন্সি দিলে এই টাইপের একটা ছবি দেখতে হবে, আর দেখবি হয়তো এরকম টাইপের অনেকগুলো এসেনশিয়াল অ্যাট্রিবিউট বেরোচ্ছে। তখন নর্মালি কি হয়, এসেনশিয়াল অ্যাট্রিবিউটটাতেই আমার ক্যান্ডিডেট কি তৈরি হয়ে যায়, আমার ওই মিক্স অ্যান্ড ম্যাচ করতে হয় না। খুব খুব কপাল খারাপ থাকলে হয়তো হতে পারে যে অনেক বড় রিলেশনের মধ্যেও তোকে এসেনশিয়াল অ্যাট্রিবিউট এলো না, বা এরকম কিছু একটা হলো। বাট জেনারেলি কি হয় যে এই টাইপের কোশ্চেন থাকে, দেখতে খুব বড় হয় কিন্তু আনসারটা অ্যাকচুয়ালি ছোট হয়। বোঝা গেল? আরও তাহলে আরও ধর 3-4
2-3টে এক্সাম্পল আছে আমার কাছে, করিয়ে দিই। 6 নম্বর গেছিল না, 7। আর এ বি সি ডি ই, এ থেকে বি, বি সি থেকে ই, ডি ই থেকে এ, আরেকটা এ বি সি ডি ই এফ, এ বি থেকে সি থেকে ডি, ডি থেকে বিই, ই থেকে এফ, এফ থেকে এ। করে দেখি এক্সাম্পলগুলো। এ বি সি ডি ই, এ থেকে বি, এ থেকে বি, বি সি থেকে ই, বি সি থেকে ই, ডিই থেকে এ, ডিই থেকে পাচ্ছি এ, এ বিতে আছে, সিতে নেই, ডিতে নেই, ইতে আছে। তাহলে সি ডি দিয়ে একবার টুকা লাগিয়ে মনে হচ্ছে না হবে বলে, তাও একবার ট্রাই। সি ডি দিয়ে না, সি দিয়েও কিছু, সি ডি যদি করি, সি দিয়ে ইন্ডিভিজুয়ালি কিছু নেই, ডি দিয়েও নেই, তাহলে সি ডি হবে না, কম্বিনেশন বানাতে হবে। ধর এ সি ডি, বি সি ডি, সি ডি ই, আর কিছু হয়? এ সি ডি, বি সি ডি, সি ডি ই, এছাড়া তো আর কোনো কম্বিনেশন হচ্ছে না। এ সি ডি যদি হয় তাহলে এ সি ডি, এ থেকে বি পাচ্ছি, তাই না? এ থেকে বি পাচ্ছি, বি সি থেকে ই, বি সি থেকে ই, তাহলে এটা আমার ক্যান্ডিডেট কি হয়ে গেল? বি সি ডি যদি বলি, বি সি ডি, বি সি থেকে ই পেয়ে গেলাম, ডিই থেকে এ, ডিই থেকে এ, এটাও ক্যান্ডিডেট কি? সি ডিই, সি ডিই, ডিই থেকে আমি এ পাবো, এ থেকে বি পাবো, বাহ, এটাও ক্যান্ডিডেট কি। এছাড়া আর ক্যান্ডিডেট কি হতে পারে? না, সিডি তো রাখতেই হবে। এরপরে যদি আরও কিছু বানাতে যাই তাহলে সেটা অবশ্যই সেটা সুপারসেট হয়ে যাবে, আমরা সেটা জানি। তাহলে ঠিক আছে, এই 3টেই ক্যান্ডিডেট কি। আর এই লাস্ট এক্সাম্পল একটা করে নিই। এ বি সি ডি ই এফ, এ বি থেকে সি, সি থেকে ডি, সি থেকে ডি, ডি থেকে বিই, ডি থেকে বি ই, ই থেকে এফ, ই থেকে এফ, এফ থেকে আবার এ, এফ থেকে আবার এ, বাবা, এ বিও আছে, সিও আছে, ডিও আছে, ইতে আছে, এফেও আছে। ও, তাহলে সব কটাই আছে, তার মানে আবার আমাকে চেক করতে হচ্ছে পরপর। চল, এ বি সি ডি ই এফ, এ দিয়ে ইন্ডিভিজুয়ালি শুধু এ পাচ্ছি, বি, বি থেকেও কিছু পাচ্ছি না, সি, সি থেকে পাচ্ছি ডি, ডি থেকে পাচ্ছি বিই, ডি থেকে পাচ্ছি বিই, ই থেকে পাচ্ছি এফ, এফ থেকে পাচ্ছি এ, বাহ, সি ক্যান্ডিডেট কি হয়ে গেল? ডি থেকে ডি পাই, ডি থেকে আবার বিই পাই, বিই পাচ্ছি, ই থেকে এফ পেয়ে যাই, এফ থেকে এ পেয়ে যাই, এ বি থেকে সি, বাহ, এটাও ক্যান্ডিডেট কি। সি ডি আলাদা আলাদা। ই, ই থেকে শুধু এফ পাই, এফ থেকে এ পাই, এ ই এফ থেকে আর কিছু হয় না, এফ থেকে এ হয়, এ থেকে শুধু কিছুই হয় না, তাই না? তারপরে আমার দুটো ক্যান্ডিডেট কি, সি আর ডি। এবার তাহলে এ বি ই এফ, এটা নিয়ে দেখতে হয় কিছু হয় কি না। এ বি বি ই ই এফ, এ বি
বিই, বিএফ, এইও হয়, এইও হয়, এএফও হয়, বিএফও হয়, বিই বিএফ, এ বি, এ বি এই এএফ লিখেছি, এ বি এই এএফ লিখেছি, বিই বিএফ লিখেছি, ইএফ লিখেছি। আচ্ছা আর কিছু হয় না, দেখি এগুলো দিয়ে ট্রাই করে। এ বি থেকে সি পাই, সি থেকে ডি পাই, ডি থেকে বিই মানে ই থেকে এফ। তাহলে এ বি আমার ক্যান্ডিডেট কি হয়ে গেল? বিই, বিই, ই থেকে এফ, এফ থেকে এ, এফ থেকে এ বি থেকে সি, সি থেকে ডি। গ্রেট, বিইও হয়ে গেল। ইএফ, 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 এফ থেকে এ পাই, আর কিছু না। ই ই থেকে এফ হবে, আর কিছু হবে না। এফ এর ক্ষেত্রে এ আর এফ, আর কিছু হবে না। বি আর এফ, বি আর এফ, আর কিছু। এফ থেকে একটা এ পাবো, রাইট, এফ থেকে এ পাবো, এ বি থেকে সি পেয়ে যাব, সি থেকে ডি পাবো, ডি থেকে ই পেয়ে যাব। বাহ, তাহলে বিএফ হয়ে গেল। এ বি হলো, বিই হলো, বিএফ হলো, ওদিকে সিডি হয়ে আছে। আর কিছু হওয়া সম্ভব না এখান থেকে, কারণ এই ই এফ থেকে কিছু বেরোবে না, এখান থেকে কিছু বেরোচ্ছে না। ব্যাস, তাহলে এই কথাগুলো হলো আমার ক্যান্ডিডেট কি। আশা করছি সবার একদম কনসেপ্ট ক্লিয়ার, ক্যান্ডিডেট কি বানাতে পারবি।